বদল মাটি কার্টুন টিভি। অনেক বছর আগে বিশাল এক অরণ্যে বাস করত এক চতুর শিয়াল, নাম তার ধূর্ত। সে একা থাকত, কিন্তু কারো ক্ষতি করত না। বনে সে খুব পরিচিত ছিল তার বুদ্ধিমত্তা আর ঠান্ডা মেজাজের জন্য। একদিন সেই অরণ্যে হঠাৎ এসে উপস্থিত হয় এক অচেনা মানুষ। নাম তার রমেন। সে ছিল এক ভবঘুরে, যে শহরের যান্ত্রিক জীবন ছেড়ে প্রকৃতির মাঝে শান্তি খুঁজতে এসেছিল। রমেন বলল, আমি বনে থাকতে চাই, প্রকৃতির সঙ্গে মিশে যেতে চাই। প্রাণীরা প্রথমে সন্দেহ করলেও ধূর্ত বলল, মানুষ হোক বা পশু, যদি সে অহংকারী না হয় তবে তাকে আশ্রয় দেওয়া উচিত। এভাবে ধীরে ধীরে রমেন সবার মাঝে জনপ্রিয় হয়ে ওঠে। সে প্রাকৃতিক উপায়ে জীবন যাপন করত, ফলমূল ক্ষেত, গাছ লাগাত এবং প্রাণীদের আহত হলে চিকিৎসা করত। ধূর্ত তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়। ধূর্ত ও রমেন একসাথে বনে ঘুরে বেড়াত, গল্প করত, নদীতে সাঁতার কাট। রমেন বলতো, তুই আমার শ্রেষ্ঠ বন্ধু, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আরও অনেক কথা বলা বলি করত। ধূর্ত বলতো, তুইও রমেন, তোর মতো মানুষের দেখা আমি আগে পাইনি কি। তারা একে অপরের প্রতি খুব বিশ্বস্ত হয়ে পড়ে। রমেন ধূর্তুকে মাঝে মাঝে শহরের গল্প করত, ট্রেন, গাড়ি, আলো, উঁচু বাড়ি আর কৃত্রিম খাবারের কথা। ধূর্ত শুনে মুগ্ধ হতো, কিন্তু বলতো, এই অরণ্যের মুক্ত হাওয়া আর শান্তির কোনো তুলনা হয় না কি। কিন্তু একদিন রমেনের কাছে আসে এক শহুরে লোক, তার পুরনো বন্ধু বিজয়। বিজয় তাকে বলে, তুই এখানে সময় নষ্ট করছিস, শহরে ফির, তোকে একটা বড় চাকরির সুযোগ এনে দিতে এসেছি। রমেন দ্বিধায় পড়ে। সে ভাবে, এই জঙ্গলে আমি সুখে আছি, কিন্তু চাকরি পেলে পরিবারকে সাহায্য করতে পারব। ধূর্তুকে সে কিছু না জানিয়ে বলে, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, ফিরে আসব। ধূর্ত কিছু সন্দেহ করে, কিন্তু বন্ধুর কথা বিশ্বাস করে। রমেন চলে যায় শহরে। রমেন বুঝতে পারে, ধন সম্পদ, আরাম বা শহরের চাকচিক্য তার সেই নির্মল বন্ধুত্বের চেয়ে বড় নয়। সে সিদ্ধান্ত নেয়, দিয়ে সে আবার ফিরে আসে। কিন্তু কিছু প্রাণী বিশ্বাস করে না রমেনকে। তারা বলে, সে তো আমাদের ছেড়ে চলে গিয়েছিল, আবার চলে যাবে না তো। ধূর্ত বলে, মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল স্বীকার করে সংশোধন করাটা সবচেয়ে বড় গুণ। রমেন সবার সামনে দাঁড়িয়ে বলে, আমি ভুল করেছি, কিন্তু আমি ফিরে এসেছি, এবার আমি স্থায়ী হব, এই অরণ্যই আমার ঘর। প্রাণীরা ধীরে ধীরে তাকে আবার আপন করে নেয়। এই ঘটনার পর রমেন পুরোপুরি বনে থেকে যায়। সে শহরে আর ফিরে যায় না। সে বুঝে যায়, প্রকৃতি, বন্ধুত্ব ও শান্তি জীবনের আসল সম্পদ। ধূর্ত ও রমেন মিলে এক কি প্রকৃতি পাঠশালা চালু করে, যেখানে প্রাণীদের, ছানাদের এবং ঘুরে আসা মানুষের বাচ্চাদের শেখানো হয় প্রকৃত বন্ধুত্বে বিশ্বাস, ক্ষমা এবং বুদ্ধি থাকে। যেসব বন্ধুত্ব শুধু সুবিধার সময় থাকে, তা স্থায়ী হয় না। আর প্রকৃতিকে যে ভালোবাসে, সে প্রকৃতিই হয়ে ওঠে কি। মূলনীতি: সত্যিকারের বন্ধুত্বে দূরত্ব নেই, ভুল থাকলেও ক্ষমা আছে। আর প্রকৃতি ও বন্ধুত্বের ভালোবাসা কখনো মুছে যায় না। মানুষ যতই শহরের চকচকে দুনিয়ায় থাকুক, শান্তি ও